আসরের পরই মসজিদে প্রবেশ করতে হবে এবং ঈদের চাঁদ দেখার পর মসজিদ থেকে বের হওয়া লাগবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুয যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমালিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারী সকল গুনাহ থেকে মুক্ত, আর ইতিকাফে থাকার দরুন যে সমস্ত নেক আমল সে করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই সমস্ত নেক আমল এমনভাবে জারি রাখেন যেন সে সবগুলো নেক আমল করেছে। সুবহানাল্লাহ। যেমন ইতিকাফে অবস্থান করার কারণে সে বাহিরে মানুষ মারা গেলে তার জানাজার নামাজে শরীক হতে পারে না, আত্মীয় স্বজনদের মধ্যে অসুস্থ হলে রোগীকে দেখতে যেতে পারে না, এবং ওয়াজ শুনতেও যেতে পারে না, আবার ওয়াজ করতেও যেতে পারে না, ইসলামিক জলসার মধ্যেও যেতে পারে না। এই সমস্ত ইবাদতের সব ইতিকাফে বসে বসে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ইতিকাফে থাকা অবস্থায় বান্দার 24টা ঘন্টার আমল ইবাদতের খাতার মধ্যে লেখা হয়ে যায়, বান্দার ঘুমটাও ইবাদতের খাতায় লেখা হয়ে যায়। এজন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতের দল তোমরা রমজানুল মুবারকের শেষ দশকের ইতিকাফ করো, কারণ মায়ার নবী প্রতি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। 1 বছর মায়ার নবী ইতিকাফ করতে পারে নাই, পরবর্তী বছর 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফ করলে অনেক লাভ আছে, যেমন শবে কদর রমজানুল মুবারকের শেষ দশকের বেজুর রাত্রিতে শবে কদর রয়েছে। সুতরাং ইতিকাফ যদি করে সে কিন্তু শবে কদর পেয়ে যায়, বলি সুবহানাল্লাহ। সুতরাং এই ইতিকাফ খুবই ফজিলতপূর্ণ একটি আমল, রুহের খোরাক পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ আমল। আর ওয়াজিব ইতিকাফ হলো মান্নতের ইতিকাফ। কেউ যদি মান্নত করে যে আমার যদি অমুক কাজ উদ্ধার হয় তাহলে আমি ইতিকাফ করব, তখন তার যদি সেই কাজটি উদ্ধার হয়ে যায়, সেই কাজটি যদি সে করে ফেলে, তখন তার উপর ইতিকাফ করা ওয়াজিব হয়ে যায়।